بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জুমার সালাত আদায় করে আমরা প্রশ্ন সেশনে বসেছি। একটু দোয়া করা দরকার ছিল, বলে যাই আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের প্রিয় বড় ভাই মিসবাউদ্দিন ভাই, উনি অসুস্থ মানুষ। আপনারা জানেন দাওয়াতি কাজে তার কত ভূমিকা। আলহামদুলিল্লাহ জুমার সময়ও অল্প, কত বছরের লম্বা। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আমিন। শাফাআল্লাহু ওয়া আফিয়া ওয়া লা বা'সা বিহি ইনশাআল্লাহ। আসআলুল্লাহ আল-কারীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়া। প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথম প্রশ্ন, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ও আহলুস সালাফদের মধ্যে পার্থক্য কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ও আহলুল হাদিস বা সালাফিদের মধ্যে পার্থক্য কি? উত্তর হচ্ছে, যারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারাই আহলুল হাদিস, তারাই সালাফি। বিশ্লেষণ কি, কিভাবে এটা সম্ভব? জি, আসলে সালাফি কারা? সালাফুন, সিন লাম ফা, সালফুন ও সালাফুন, এই তিনটা হরফ বা বর্ণ বা লেটার এর সমন্বয়ে গঠিত যে শব্দ সালাফ, এর অর্থ হচ্ছে বিগত হওয়া, চলে যাওয়া, মরে যাওয়া। হয়তো বলবে যে এই সালাফি বা সালাফ শব্দটা কোরআনে আসছে। যে আসছে কোরআনে কয়েক জায়গায় আসছে। এবং কোরআন কারীম 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 4 নম্বর সূরা সূরা নিসা 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ। এই সালাফ আসছে। সালাফ মানে যারা মরে গেছে, চলে গেছে, ব্যাখ্যায় পড়ে যাচ্ছে। অনুরূপভাবে এই শব্দটি কোরআন কারীম 25 নম্বর পারা 52 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফে আসছে, ফাজআলনাহুম সালাফা। সালাফা। আর হাদিস থেকে যে দলিল দিই, আমরা যখন কবর জিয়ারত করতে যাই একটু দোয়া করি, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথার। আমরা যখন কবর জিয়ারত করতে যাই তখন কি বলি? আনতুম সালাফুনা, আপনারা সালাফি, মানে আপনারা চলে গেছেন আমাদেরকে রেখে। ওয়া নাহনু বিল আথার, আর আমরা পিছনে পিছনে আছি, আমরা আসতেছি। কবরবাসীকে কি বলি? আপনাদের উপর শান্তি। আনতুম সালাফুন, আপনারা আমাদের সালাফি, আমাদেরকে দেখে আপনারা চলে গেছেন। তাহলে সালাফ শব্দটা কোরআনেও আসছে, হাদিসে আসছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা যারা সালাফি আহলুল হাদিস রয়েছি, তারা কোরআন এবং হাদিসকে নিজের মন করা ইচ্ছা মতো মানি না, অনুসরণ করি না, বুঝি না, মানুষকে ব্যাখ্যা দেই না। বরং কোরআন এবং সুন্নাহকে সালাফে সালিহিন, যাদের প্রশংসা করেছে আল্লাহ, যাদের প্রশংসা করেছেন নবী, আল্লাহ কোথায় করেছেন? কোরআন কারীম। দেখেন কোরআন কারীম 11 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা, কোরআন কারীম 10 নম্বর পর 20 নম্বর পৃষ্ঠা, কোরআন কারীম 7 নম্বর পর 20 নম্বর পৃষ্ঠা, কোরআন কারীম 30 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা, কোরআন কারীম 11 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা। অনেক আয়াতে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। আর আল্লাহ নবী বলছেন, শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ জাতি আমারই জাতি, সাহাবী তাবি তাবি তাবি। তাহলে আমরা কাদেরকে মানি? সালাফে সালিহিন, আল্লাহ নবী, সাহাবী তাবি তাবি তাবি, এবং যারা সালাফ, সালাফে সালিহিন না সালাফ মানে 100 বছর 200 বছর 300 বছর আগে চলে গেছে। ওনারা যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছে, আমল করেছে, মেনেছে, ব্যাখ্যা দিয়েছেন, আমরা সেভাবে মানি, মন গড়া মানি না। এই জন্য যারা সালাফি আহলুল হাদিস, তারাই প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হয়তো বলবেন নামটা কেন দিয়েছেন? এটা একটা বৈশিষ্ট্যগত নাম। কারণ শিয়া, যারা শিয়া তারাও জান্নাতি বলে দাবিকারী, কাদিয়ানি তারাও জান্নাতি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আটরসি, সারসিনা, অসংখ্য মানুষ যারা ডাইরেক্ট শিরক করছে, যারা ডাইরেক্ট কবর পূজা, মাজার পূজায় লিপ্ত, তারাও নিজেকে মুসলিম দাবি করে। তো ওই সমস্ত মুসলিমদের থেকে বৈশিষ্ট্যগত দিক থেকে একটু আলাদা করার জন্য আমরা মুসলিম জাস্ট সালাফি আহলুল হাদিস। কেন? এটা বৈশিষ্ট্যগত পরিচয়। যেমন সাহাবাদের মধ্যে এটা ছিল, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে তাকে বলা হতো বদরি সাহাবী। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে তারা মুহাজির। যারা সাহায্য করছে আনসার, মুহাজির সাহাবী, আনসার সাহাবী, বদরি সাহাবী। কেন বলা হয়? এগুলো বৈশিষ্ট্যগত নাম। অতএব সালাফি আহলুল হাদিস এটা কোনো আলাদা কিছু নয়, এটা বৈশিষ্ট্যগত। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির বলা, জিকির বলা পড়ে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগে। ও
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলা মুহাম্মদ রাসূলুল্লাহ। ও আচ্ছা আচ্ছা, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো উত্তম জিকির। কোরআনে কারিমে এইটুকু আসছে 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। তারপরে 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আমাতুল কালিমাতিন তাইয়্যিবা উত্তম কালিমা, এটা হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। উল্লেখ্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট কোরআনের কোথাও পাওয়া যায় না, ডাইরেক্ট ওভাবে সহিহ সুন্নাহ কোথাও পাওয়া যায় না, তবে গ্রামাটিক্যাল এখানে কোনো অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বলাতে গ্রামাটিক্যাল কোনো অসুবিধা নেই, তবে জিকির হিসাবে এই সম্পূর্ণ বাক্য জায়েজ না। কারণ জিকির হবে কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির না। মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির চলবে, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে আফদলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দিস এনাফ, এইটুকুই, এর চেয়ে বেশি বাড়ানোর সুযোগ নেই। আকীদা ও মাযহাব বলে কাকে বলে বিস্তারিত জানাবেন? জি আমার প্রিয় ভাই, আকীদা শব্দটি আরবি শব্দ আকদুন, আইন কফ দাল, আকদ এখান থেকে আসে, অর্থ হলো বন্ধন, সম্পর্ক। কাল আকদি মা রব্বি, যেমন রবের সাথে আমাদের সম্পর্ক বন্ধন। আকীদা হলো আল্লাহর সাথে সম্পর্ক বন্ধন, এটা হলো বিশ্বাসের সাথে সম্পর্কিত। আর মাযহাব হলো পথ চলা, রাস্তাঘাট ইত্যাদি। মাযহাব এক জিনিস, আকীদা আরেক জিনিস। আকীদা হলো সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আকীদা নাই কিচ্ছু নাই, আকীদা আছে সব আছে। আকীদা ঠিক থাকলে একদিন হলো আপনি জান্নাতে যাবেন, কিন্তু আকীদা মোটেও ঠিক না, আপনি 100% মাযহাব মানেন, সঠিক মাযহাব মানেন, আপনার এই মাযহাব মানতে কোনো উপকার আসবে না। এছাড়া মাযহাবের আরেকটা অর্থ আছে। আবু দাউদ মূল বলিও ইন্ডিয়া সভা প্রথম করে এক নম্বর হাদিস, 3 দিনের হাদিস, এবং নাসাইতে আসছে, বিভিন্ন কিতাবে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবাল মাযহাবা ফাআবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাযহাবে যেতেন তখন দূরে চলে যেতেন। এখানে মাযহাব মানে টয়লেট, বাথরুম। আপনাদের হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাযহাবে যেতেন দূরে যেতেন, যাতে কেউ দূরে দেখতে না পায়। এখন এই যুগের টয়লেট তো তখন ছিল না, দূরে বন জঙ্গল কোথাও যেতে হতো, এই জন্য এখানে মাযহাব মানে টয়লেট। মাযহাবের অনেকগুলো অর্থ আছে, হাদিসের এই জায়গাতে 6টা হাদিস, 6টা হাদিসে মাযহাব মানে টয়লেট ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য যে মাযহাব আরেকটা হচ্ছে পথ, পদ্ধতি, মত, রাস্তা, নিয়ম কানুন, পদ্ধতি ইত্যাদি। সুতরাং আকীদা এবং মাযহাব আকাশ পাতাল ব্যবধান। আকীদার সাথে মাযহাবের তেমন কোনো সম্পর্ক নেই। আকীদা হলো বিশ্বাসগত, আর মাযহাব হলো কর্মগত। শিয়া মুসলিম ও সুন্নি মুসলিমদের মধ্যে পার্থক্য কি বিস্তারিত আলোচনা করবে। শিয়া মুসলিম ও সুন্নি মুসলিম, আমার প্রিয় ভাই, শিয়া মুসলিম হতে পারে না। বর্তমান যে শিয়াগুলো আছে তারা শিয়া, তারা আদৌ মুসলিম হতে পারে না। কারণ আপনারা গতকাল নাকি দেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, মানে কি ধর্ম বিষয়ে তার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কেন? আয়াতুল্লাহ খামেনি। উনি কি ধর্ম বিষয়ে উনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। তা না হলে ইরানের মতো এত বড় দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়া সম্ভব নয়। তো সর্বোচ্চ ধর্মীয় নেতার আকীদা বিশ্বাস কি? উনি কালকে আগে কি বললেন? মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু করলাম। মর্যাদাবান হায়দার, হায়দার হলো আলী রাদিয়াল্লাহু আনহুর উপাধি বা উপনাম, বা এটা সিফাত। আলী রাদিয়াল্লাহু চতুর্থ খলিফা, আল্লাহ নবীর মেয়ের জামাই। তো আলী রাদিয়াল্লাহু আনহুর নামে উনি যুদ্ধ শুরু করেছেন, অথচ এই বাক্যটা 100% শিরক। একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার বিশ্বাস, আকীদা, আমল যদি এটা হয় যে হায়দারের নামে যুদ্ধ শুরু করলাম, তাহলে তার যারা অনুসারী আছে তাদের কি অবস্থা হতে পারে? সুতরাং শিয়াদের সাথে মুসলিম শব্দটা ব্যবহার করাটাই ঠিক না, বরং এটা মুসলিম কিংবা ইসলামকে অপমান করা। তাদের অনেক আকীদা আছে, আমরা অনেকগুলো জানেন। তার মধ্যে অনেক একটা বলে থাকে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, এদেরকে তারা মুসলমান মনে করে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওই লাঠি ও পাঠি বা ছাগল বানিয়ে তাকে পিটায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ নবী সম্পর্কে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর নবুয়ত নিয়ে গেছেন। এরকম অনেক নিকৃষ্ট আকীদা আছে। এবার সুন্নি মুসলিম, সুন্নি মুসলিম বলতে আমাদের সুন্নি না শিন্নি?
আসলে সুন্নি না, সিন্নি বলতে পারেন, সুন্নি বলিয়ে না। আমাদের সুন্দর একটা প্রিয় ভাই নাম দিয়েছে বাইতুস সুন্নাহ, সুন্দর নাম, চমৎকার নাম। এই শিয়াদের সাথে মুসলিম শব্দ যুক্ত করা এটা যেমন অন্যায়, ঠিক এই নামদারি মুসলিমদের সাথে আমার সুন্নাহ শব্দকে যোগ করে সুন্নি মুসলিম বল, এটাও তেমন সুন্নাহকে অপমান করা। কারণ কোরআন কারিমে আল্লাহ সুন্নাহ শব্দ অনেকগুলো অর্থ ব্যবহার করেছে। দেখেন তো 4 নম্বর পর 6 নম্বর পৃষ্ঠা 37 নম্বর আয়াত সূরা আলী ইমরান, সুন্নাহ মানে জানা কাদ খালাত মিন ক্বাবলিকুম সুনান। এরপরে আল্লাহ বলছেন 15 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা সুন্নাহ সুন্নাত মান কাদ আরসালনা। 22 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা 38 নম্বর আয়াত সূরা আহজাব সুন্নাতুল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবল। 22 পারা 5 পৃষ্ঠা, 22 পারা 8 পৃষ্ঠা, 24 পারা 15 পৃষ্ঠা, 26 পারা 12 পৃষ্ঠা, অনেকগুলো আয়াতে আল্লাহ সুন্নাহ শব্দটি ব্যবহার করেছে। সুন্নাহ একটা পবিত্র, সুন্দর, দামি একটা ওয়ার্ড। এটাকে এই সমস্ত কবর পূজারী, মাজার পূজারী, আকীদা খারবান, আকীদা যারা মিসকিন তাদের সাথে এই সুন্নাহ শব্দটা ব্যবহার করে সুন্নি মুসলিম বলাটাও উচিত না। কারণ কেউ বলবেন সুন্নি আলেম বলতেছে, আলেম হাদিসদেরকে চ্যালেঞ্জ করছি বাহাসের জন্য, এখন বাহাসে কেউ আসে নাই, তার নাম না বলি। সে বলছে আমি যদি মরে যাই, মরে যাওয়ার পর আমার কবর দিয়ে দাও। কবর দেওয়ার পরেও যদি কোনো আহলে হাদিস, কোনো নামাজদারি এসে আমার কবরের পাশে এসে বলে যে বাহাস করবো, আমি কবরতে লাফ দিয়ে দাঁড়ায় যাবো বাহাস বলে। হ্যাঁ, কবর থেকে লাফ দিয়ে দাঁড়ায় যাবে বাহাস করার জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার ভাইরা, অতএব শিয়া মুসলিম ও সুন্নি মুসলিমদের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। শিয়ারাও কাফের, আর সুন্নি মুসলিম বলতে যারা কবর পূজারী, মাজার পূজারী, খানকা পূজারী, ডাইরেক্ট পূজা করে এরাও কাফের। তবে সুন্নি মুসলিমদের যদি আপনি আমাদের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বাইরে বোঝান, তাহলে তারা ডাইরেক্টলি কাফের নয়। যদি আকীদা ঠিক হয় তাদের, আমাদের হানাফি বাইরে আকীদার অনেক ত্রুটি আছে, এটা এর আগেও বলে আসছি। মাওলানা আব্দুল সাত্তার তিশানি, ডক্টর আহমদুল্লাহ তিশানির বাবা মারা যাওয়ার আগে, আজকে 20 বছর আগে আমাকে বলছিল যে শুনে রাখো, আমি বলে গেলাম হানাফিরা কাফের। তো ওনারা ফতোয়া বললাম না, কিভাবে ওনারা কাফের? উনি কোনো ব্যাখ্যা দেন নাই। কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা বাহাসে গিয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গিয়ে বড় বড় আলেমদের যে জাহিরি আকীদা, এই আকীদাগুলো শোনার পরে আব্দুল সাত্তার তিশানির কথা মনে পড়ে। উনি বলছে এরা কাফের, কিন্তু ব্যাখ্যা দিয়ে জানবেন। কিন্তু বড় বড় আলেমদের যে আকীদা, আপনারা বিশ্বাস করবেন না, এ পর্যন্ত যতগুলো বাহাসে গিয়েছে, বহুত বাহাসে তাদের আকীদাই ত্রুটি। এই যে রফল দেন, সুন্নাহ, মুস্তাহাব, এগুলো নিয়ে আমাদের তেমন কোনো কথা নেই। যদি আকীদা কারো ঠিক থাকে, আকীদার ভিত্তিতে ঐক্য হবে, আকীদার ভিত্তিতে সে আমার মুসলিম ভাই। আকীদায় ত্রুটি থাকলে আমরা তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো না। আল্লাহু আ'লাম। সালাত জান্নাতের চাবিকাঠি এবং সালাত মেরাজ শুরু, বিস্তারিত বলবেন। সালাত জান্নাতের চাবিকাঠি, এই বাক্যটা দুর্বল, এই হাদিসটা দুর্বল। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসটা দুর্বল। এটাই উল্টি দিয়ে মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি সালাত। এখানে কি বলছে? সালাত জান্নাতের চাবি, এই হাদিস দুর্বল। এবার উল্টাই দেন, জান্নাতের চাবি সালাত, এই হাদিস সহিহ। বুঝে আসছে? মনে বোঝে নামাজ বেহেশতের চাবি, এভাবে হাদিসটা দুর্বল। এবার উল্টা দিক থেকে অনুভব করে, বেহেশতের চাবি নামাজ, এই হাদিস সহিহ। সালাত মেরাজ শুরু, এটা একটা দুর্বল হাদিস। আর সালাতু মিরাজুল মুমিন। বেদাত ইসলাম ইমামদের পিছনে পড়া, বেদাত ইমামদের পিছনে সালাত পড়া যাবে কি? আমার ভাই, বেদাত দুই প্রকার, বেদাত হাসানা, বেদাত সাইয়্যা নাকি? জি না, কুল্লু বিদআতিন দালালা, সব বেদাতই পথভ্রষ্ট। মিশকাত, তিরমিজি মিশকাত 140 নম্বর হাদিস। আচ্ছা, আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো বেদাতের লেভেল আছে, দারাজা। সব বেদাতই খারাপ, তবে খারাপ একটু কম খারাপ, বেশি খারাপ। আমার হাসান আছে, আমার মতো না। এটা কেমন? আমলগত বেদাত, আকীদাগত বেদাত। আমলগত বেদাত কি? মোনাজাত করা, কুলখানি করা, কোরআন খতম করা, যেগুলো আমলগত বেদাত আছে, এই সমস্ত বেদাতের কারণে তাদের পিছনে সালাত পড়া যাবে, অনেক বিদআতের ফতোয়া আছে। তবে আকীদাগত বেদাত যদি কারো থাকে, তাহলে তার পিছনে সালাত হবে না, চিনতে কিতেও হবে না, সে মুসলমান থাকবে না। বুঝতে পারেন? যেমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত, বরকত দিয়ে দেন। যেমন ওই জয়নব হুজুরে বলছে কি, এই বাচ্চাদের দাখিল পরীক্ষা
इम्तिहान में कामयाब करो তাকে পরীক্ষা ইমতিহানে কামিয়াব ফারমা মানে পরীক্ষায় সফল করে দেবে, বাবা এদেরকে পরীক্ষায় সফল করে দেবে। এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে এটা আকীদাগত সমস্যা। এই আকীদাগত ত্রুটির কারণে তার সওয়াব হবে না। আমলগত বেদাত যদি থাকে তবে তার চেয়ে ভালো ইমাম না পাওয়া যায়, সালাত পাওয়া যাবে না। ওয়ালাইকুম সালাম। কি বলেছে ঘুম নাকি একটি সালাতের বক্তব্য এরকম একটা সালাতের বক্তব্য চেয়েছেন, দোয়া করি শায়েখ আল্লাহ তাআলা আপনার আসলে সওয়াব বিষয়ে আমার হচ্ছে শক্ত বক্তব্য আছে, আমি বোঝাইতে পারি না, মানে টাইমটা অনেক লম্বা হয়ে গেছে। আগে আমার প্রিয় ভাই বিষয় দিয়েছে সালাতের গুরুত্ব, শুধু সালাতের গুরুত্ব বিষয়ে কথা বললে একদম এটাই 1 ঘন্টা বলা যাবে, অনেকগুলো দলিল আছে। কিন্তু এরপর আমাকে বলছে সুন্নাহ বিষয়ে বললেন, এই বিষয়ে, এই জন্য বিষয়টা অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিলে শুধু সালাতের গুরুত্ব এবং বেনামাজির বিধান এই বিষয়ে ইনশাআল্লাহ আমি কথা বলবো। বারাকাল্লাহু ফিক। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ও আউল মান হয়ে গেছে। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ হতে, আমাদের বান্দার মন্দের জন্য বান্দা দায়ী কেন? আমার প্রিয় ভাই সুন্দর প্রশ্ন করেছেন। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ জানেন। তাকদীরের 4টা স্তর আছে, 4টা লেভেল। এক ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞানে আছে, আপনি কি করবেন এটা আল্লাহ জানেন। যেমন আজকে ঢাকা থেকে আসছি, ভালো মানুষ, রাত্রে প্রোগ্রাম করছি, নারায়ণগঞ্জ প্রোগ্রাম করে আমার ভাই বলছে 12টা গাড়ি পাওয়া যাবে, আসছি 12টাতে কোনো গাড়ি পাচ্ছি, পেয়েছি সিটের পেছনে 12:40 গাড়ি একটার পরে ছাড়ছি, ভালো মানুষ আলহামদুলিল্লাহ। ফজরের সালাত বারংবারই এটি টাইম হয়ে গেছে, পড়তে পারি নাই, দ্রুত এলাকায় এসে মাদক পড়ে সলাটটা পড়েছে। তাও বিশ্বাস করেন আল্লাহ আকবার, সূর্য উঠে গেছে, পড়তে পারি নাই, গাড়ি তো পড়তে পারি নাই। তো গাড়ি যখন উঠবো তখন চিন্তা করলাম যে আজকের সলাৎ সম্পর্কে বক্তব্য দিব। আর এই লং জার্নি করে গাড়ির সিঁড়ির উল্টো পাল্টা হয়ে সলাৎ পড়তে পারলাম না, দেরি হয়ে গেছে। এখন ওরাও তারা হওয়া করেছে আমার গাড়ি ছেড়ে দিবে। এখন যদি এভাবে সলাৎ উঠে যায় আর আমি যদি মরে যাই, এই যে হয়তো মনে করতেছে আমি পরে গিয়ে পরে নিব, কারণ সূর্য উঠে গেছে আর টাইম পাচ্ছি না, গাড়িও টান কাছে উল্টা পাল্টা, এটা আমার বড় হয়ে যায়। দ্রুত উঁচু করে ফরজ করছে, ফরজটা করে আল্লাহ ভালো জানেন, ফরজটা করে গাড়িতে বসে সদল করতে পারি নাই, গাড়ি টান দিয়েছে 1.5 মিনিটের ব্যবধানে গাড়ি, সুবহানাল্লাহ। আল মুবারাক ব্র্যান্ডের গাড়ি, বড় গাড়ি, সামনের দিক থেকে এমন ভাবে আঘাত করছে, একটা গাড়ির সামনের অংশ ভেঙে টেনে ওই যে ভাই বসে আছে ওই মধ্যে লেগেছে। গাড়ি দেখে বোঝার উপায় নেই মানুষ বেঁচে আছে, কিন্তু আল্লাহু আকবার, শুধু ড্রাইভারের একটু ব্যথা পেয়েছে হালকা, এরপর ড্রাইভার হাঁটতেছে, ওই ব্যথা নিয়ে হাঁটতেছে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই এটা বলতে চাচ্ছিলাম, এই যে আল্লাহ এটা ভাগ্যে লিখে রেখেছেন, আল্লাহ জানেন। তাকদীরের 4টা লেভেল। 1 ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞানে আছে। 2 আল্লাহ যা জানেন, কিতাবাতুল্লাহ, ওটা আল্লাহ লিখে রেখেছেন। 3 নাম্বার মাশিআতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, যখন আল্লাহর ইচ্ছা হবে তখন সেটা প্রকাশ পাবে। তাহলে দেখেন 4 নাম্বার ইজাদুল্লাহ, অস্তিত্ব। তার মানে আজকে আমি আসবো, আমাদের ভাই আমাকে দাওয়াত দিবে, এটা আল্লাহ জানেন। এবং অ্যাক্সিডেন্ট হবে, এটা কি আল্লাহ জানেন। আল্লাহ জানেন, জানা অনুযায়ী আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখছে। আমি কোনো আকাম করছি, আকামের জন্য এটা তা না, আল্লাহ জানে এটা আমার ভাগ্যে আছে, এই জন্য আল্লাহ লিখে রাখছে। আর একটু সহজে বোঝাই, আমার ভাইয়ারা কোচিং সেন্টারে যখন টিচাররা পড়ায়, সামনে এসএসসি পরীক্ষা, অথবা আপনারা অধিকাংশ সময় লন্ডনে আছে, যারা আইএলটিএস এর স্টুডেন্ট আছেন, আপনারা সবাই আইএলটিএস এর স্টুডেন্ট, লন্ডন যাবেন ইনশাআল্লাহ। তখন আমি যদি আপনাদেরকে 6 মাস ক্লাস করাই, 6 মাস ক্লাস করানোর পরে আগামীকাল আপনার ফাইনাল পরীক্ষা, টিচার হিসাবে আমি তো এতটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ ওনারা সবাই মানে ফুল মার্ক পাবেন, কাছাকাছি যাবে, ওনারা এই পাবেন আর এই 5 জন ফেল করার সম্ভাবনা আছে। টিচার হিসাবে 6 মাস ক্লাস করাই যদি এটা বলতে পারি, আর দেখা যায় যে প্রায় এরকমই হয়। তো ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ কি এর কোনো শেষ নেই। আমার নগণ্য জ্ঞান দিয়ে বলতে পারি যে ইনশাআল্লাহ এরা এই করবে, আর তাই হচ্ছে ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। তা আল্লাহ তাআলা তিনি অনেক জানেন, আল্লাহ জানার কোনো শেষ নাই, শুরু নাই। সুতরাং সেই জানা অনুযায়ী আল্লাহ যে জানেন, আপনি
এই পাপগুলো করবেন, আপনার ভাগ্যে এই কষ্টগুলো আছে, এটা আপনার জানেন বলেই আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন, আর লিখে রেখেছেন বলে এটা আপনার হচ্ছে। অতএব এখানে আপনার কোনো দোষ নাই, এই কথা বলার কোনো সুযোগ নেই, বরং আপনি এগুলো করবেন, আপনি পাপ করবেন, পাপের কারণে এগুলো হবে এটা আল্লাহ জানেন। আপনি অন্যায়গুলো করবেন, বিবেক পাওয়ার পরেও, বিবেক থাকার পরেও এই অন্যায়গুলো আপনার দ্বারা হবে, আর হবে বলে আল্লাহ লিখে রেখেছেন। অতএব আল্লাহর কোনো দোষ নাই, দোষ আপনার। জি, সালাতের অর্থ একটু আপনি বলুন। সালাতে এক ওয়াক্ত কিবা একদিন দেখেন, এক ওয়াক্ত অথবা 1% দিলে কিছু বিদ্যান বলছে মান তারাকা সালাত মুতাআম্মিদা, এক ওয়াক্ত সালাত কেউ যদি ইচ্ছা করে সারে ফাকাত কাফারা, কাফের হয়ে যাবে। এক ওয়াক্ত শাইখুল বাস সাল্লাল্লাহু সৌদি আরবের ফতোয়া। আবার কেউ যদি কেউ অলসতার কারণে ছেড়ে দিয়েছে, পড়বে, মনের মধ্যে কষ্ট আছে, না পড়তে পারি না, আবার পড়া উচিত কিন্তু পড়তে পারি নাই, মনের মধ্যে কষ্ট আছে, এরকম হলে তাহলে এই ক্ষেত্রে সে কাফের হবে না। এখন অবস্থান হলো এক ওয়াক্ত বা 2 ওয়াক্ত ছেড়ে যদি নামাজ না পড়ে সে যদি মারা যায়, কিন্তু আপনি জানেন যে সে সালাতে মানুষ সালাত পড়তো, ওই যে পড়তে পারে না, এটা তার মনে কষ্ট আছে, পড়া উচিত, সে এরকম মানুষ না, তাহলে অবশ্যই সে কাফের না। একামতে জোর বেজোর দুটাই আসে, তবে জোরের হাদিস সহিহ বুখারীতে আসছে এবং এটা বেশি সহিহ, এটা মক্কা মদিনায় আমল হয়। উমিরা বিলাল আন ইশফা'আল আযান ওয়া ইউতিরুল ইকামা, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আন ইশফা'আল আযান, আযানের শব্দগুলো জোর হবে, ওয়া ইউতিরুল ইকামা, ইকামাতের শব্দগুলো বেজোর হবে। বেজোরের হাদিসটা মক্কা মদিনায় আমল হয় এবং এটা সহিহ বুখারীর হাদিস। কোনটা? ইকামত একবার করে দেওয়া, এটা বেশি বিশুদ্ধ। মক্কা মদিনা এবং কাতার ওই সকল বস্তির বেশি আমল হয়। শুধুমাত্র আমাদের বাংলাদেশে একবার দুইবার যেটা আছে সেটাও সহিহ হাদিস, অসুবিধা নেই। হাদিসে আছে সালাত আমাকে যেভাবে লিখেছে সেভাবেই বড় শেখা যাবে। উক্ত হাদিসে সালাতের সময় হতে আযান দিবে এবং বয়সে যে বয়সে একামত করবে। প্রশ্ন হলো পরিবারে মহিলারা অন্তর্ভুক্ত আছে, তাহলে মহিলা আযান বা একামত সহজ প্রশ্ন, এটা তো করতে হইতো যে মহিলারা আযান বা একামত দিতে পারবে কিনা। আমার ভাই হ্যাঁ, মহিলাদের জন্য আযান দেওয়ার অনুমতি নেই। আযান মানে ইআলাম প্রকার উঁচু স্বরে বলা, আওয়াজ করা। যেহেতু মহিলাদের কণ্ঠের পর্দা আছে, এই জন্য মহিলারা আযান দেওয়ার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ ইকামা, এটা যদি আর কেউ না থাকে, আপনার স্বামী স্ত্রী আছেন বা গায়ে মাহারাম নেই, তাহলে সে একদম নরমালি ক্ষীণ আওয়াজে ইকামত দিতে পারে। অনেক বিদ্যা হচ্ছে ইকামত দিবে না, কারণ তাদের কণ্ঠের পর্দা আছে। 22 নম্বর পড়া 1 নম্বর পৃষ্ঠা, ফালা তাখতা'না বিল কওল, কারণ কণ্ঠ নরম, এই নরম কণ্ঠ কেউ শুনলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তার অন্তরে ব্যাধি আছে, প্রেমের রোগ, সে তার নরম কণ্ঠে আসক্ত হয়ে যেতে পারে। ফরজ সালাতের পরে একাকী দোয়া কবুল হয় মর্মে সহিহ হাদিস আছে, এমনকি হাত তোলা দোয়া আছে। হ্যাঁ, কিন্তু আমাদের ভাইয়েরা ফরজ সালাতের পর দোয়া করতেন, এটা অন্যায়। আমাদের ভাই, আজকে আমরা অনেকগুলো হাদিস বলেছি তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ থেকে। অবশ্যই ফরজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া করবেন। আমাদের ভাইয়েরা করে না, এটা দলিল না। আমরা কোনো দলিল না, আমাদের কোনো ভাই এটা দলিল না। কেউ না করলে এটা সে তাই, বরং দোয়া একটা ইবাদত, এটা করতে হবে। যদি কেউ অহংকার করে না করে, তাহলে সে জাহান্নামে যাবে। দলিল 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। যারা অহংকার করবে সেই দখলুনা জাহান্নামা দাখিলিন, তারা জাহান্নামে প্রবেশ করবে। প্রশ্ন, আল্লাহ প্রত্যেকের হিসাব নেবে, বলবে হাদিসে আছে, আবার হাদিসে আছে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। হ্যাঁ, এটা স্পেশাল, বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন স্পেশাল ভাবে 10 জনের জান্নাতে ঘোষণা দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া আছে। আর যারা বিনা হিসাবে যাবে, তাদের প্রথম যে শর্ত, এই শর্ত থাকলে আপনিও যেতে পারেন আল্লাহ চাইলে, সেটা কি? শিরিক করবে না, লা ইস্তারকুন, জারফুক করবে না, ওয়ালা ইয়াতমুন, তারা ওই আগুনের সেকা লাগাবে না, আগুন দিয়ে সেক দেয় না, তাহলে এটা করবে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, পাখুড়ি ভাগ্যদের দান করা, মানে শিরিক করবে না। শিরিক না থাকলে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। সুতরাং এই 70,000 স্পেশাল। আল্লাহ বলেছে
যে সামাকাকা এই শত্রু হাজার বিগত হয়ে গেছে, আর এখানে ঢুকবে না। ফজর, মাগরিব এবং ইশা সালাতের প্রথম 2 রাকাতে ইমাম যখন সূরা ফাতিহা পড়েন তখন কি মুসল্লিরা, ইমাম আহমদ বিন হাম্বল অনেকে বলেছেন যেগুলো জাহরি, মাগরিব, ইশা, ফজর এই 3 ওয়াক্তে যেখানে প্রকাশ্যে কেরাত পাওয়া যায় সেখানে যদি কেউ নাও পড়ে শুনে তার সালাত হয়ে যাবে, কারণ যেহেতু শোনা যাচ্ছে। কিন্তু যোহর এবং আসর সবাই পড়তে হবে, এতে কারণ ছাড়। এটা হলো এবং আহমদ বিন হাম্বল ও সরকারি কিছু বিদ্যার কথা। তবে রাজি বা বিশুদ্ধ বক্তব্য হলো বা সবচেয়ে ইখতিলাফ মুক্ত গ্রহণযোগ্য বক্তব্য হলো 5 ওয়াক্ত সালাতে ফাতিহা পড়তে হবে। আল্লাহু আ'লাম। তাওয়াক্কুল কি, কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়? তাওয়াক্কুল মানে ভরসা, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহই আমার উপকার করতে পারেন, আল্লাহই আমার ক্ষতি করতে পারেন, এছাড়া কেউ কিছু করতে পারে না। এটা কমপ্লিট ভাবে মাথায় নিয়ে আসতে হবে। এটা উত্তর হয়ে গেল। শিয়া নাকি মুসলমান? জি না। হিজবুত তাওহীদ সম্পর্কে আমাদের কি কিছু বলুন। হিজবুত তাওহীদ এরাও মুসলমান না, এরা কোরআনের সুন্নাহকে বিকৃত করে এরাও এটা মানে আল্লাহু আ'লাম, এরাও ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ডা হতে পারে, বরং এরা মুসলিম না। এদের আকীদা চরম ত্রুটি এবং আমলগত অনেক ত্রুটি। সালাত, আপনারা সালাত দেখেন না, এদের সালাত আল্লাহু আকবার দেখেন কেমন হয়? আল্লাহ মাফ করুন, বানাই বানাই মাসের পশ্চিম দিকে পা রাখা যাবে, অসুবিধা নেই, জায়েজ আছে, তো না রাখলে ভালো। অনেকে বলেন উমরার পরে চুল কাটা, এটা উমরার গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব। জি, ফরজ গোসলের নিয়ম, ফরজ গোসলের নিয়ম হলো প্রথমে বাথরুমে প্রবেশ করে আপনার হাতের মধ্যে যদি বীর্য লেগে থাকে, ময়লা লেগে থাকে, হাত ধুয়ে দেবেন। এরপর বাম হাত দিয়ে আপনার লজ্জাস্থান পরিষ্কার করবেন। এরপর 2 হাতে আপনি ভালো করে সাবান দিয়ে ধৌত করে দিবেন। এরপরে নামাজের ওযুর মতো ওযু করবেন। এরপরে এভাবে 3 অঞ্জলি পানি দিয়ে শুধু মাথায় পানি, চোখের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাবেন। এরপর সম্পূর্ণ বডিতে পানি পৌঁছে দেবেন। সালাত শেষে বৈঠকে পা রাখা, জি, সেই বৈঠকে আপনার বাম পা ডান পায়ের নিচ দিয়ে বের হয়ে যাবে। আপনার নিতম্বটা ভূমিতে থাকবে, জমির উপর থাকবে। হ্যাঁ, এটা 4 রাকাত বিশিষ্ট। 2 রাকাত বেশি ইখতিলাফ হয়েছে, তবে 4 রাকাত বিশিষ্ট এটাই রাজে বা গ্রহণযোগ্য। আল্লাহু আ'লাম। 2 রাকাতের মধ্যে ইখতিলাফ আছে। জি, 2 রাকাত বিশিষ্ট ইখতিলাফ আছে। আবার কিছু বিদ্যান বলছে প্রত্যেক ওই সালাত যেখানে শেষ বৈঠক আছে, প্রত্যেক এমন সালাত যেখানে আত্তাহিয়াতের উপর দরুদ আছে, দোয়া মাসুর আছে, সেখানে সেটা করতে হবে। ফরজ সালাতের পর সম্পূর্ণ বলা হয়ে গেছে। সম্মানিত মুহাদ্দিস করতে দিয়েছি। আল্লাহু তাআলা আলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।